21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলার সমর্থনে বিরাডিঙি বাসস্ট্যান্ডে 50 নম্বর ওয়ার্ডের এসসি এসটি ওবিসি সেলের শিবপুর কেন্দ্রের সভাপতি কেশব হালদারের আহ্বানে একটি পথসভার আয়োজন হয়। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়া উপস্থিত ছিলেন মহেন্দ্র শর্মা ও অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। মন্ত্রী আমাদের প্রতিনিধিকে জানান, বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে 16 তারিখ কলকাতায় মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিবাদ মিছিলে যোগদান করবেন। রিনা হালদারের রিপোর্ট। একটা গণতান্ত্রিক আন্দোলনে 13টি মানুষকে শহীদ করে দিয়েছিলেন, যার ধারক বাহক যদি কথা বললে ভুল হয় অবিভক্ত কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে সেদিনের যুব সভানেত্রী নেতৃত্ব দিয়েছিলেন। নো আইডেন্টিটি কার্ড নো ভোট, অর্থাৎ সেই জায়গার আন্দোলন ছিল। আর বাস ভাড়া বৃদ্ধির আন্দোলনের সমর্থনে সেই দিনের সকাল মহাকরণ অভিযান, 5টা দিক থেকে পুলিশের গুলি, 13টি তরতাজা প্রাণ ঝরে পড়া। আমরা প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে আমরা হাওড়া জেলায় বিশেষ করে শিবপুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা আমরা সকলেই মিলে যেভাবে সহযোগিতা করে সাফল্য করি, সেটাকে আবার এই বছরের মতো অনেক বছরের মতন এই বছরও আমাদেরকে সাফল্য করতে হবে। তার জন্য প্রত্যেক কটা মানুষ যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা সকলেই আপনারা উপস্থিত থাকবেন। আপনার সাথে সাথে যারা যারা বাড়িতে বসে থাকবে অবশ্যই তাদেরকেও নিয়ে আসার একটা আবেদন করবেন। আর আমাদের মানুষ, সাধারণ মানুষ অবশ্যই যোগদান করেন সেদিনকে। এই জন্যই করেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেক রকমের প্রকল্প এনেছে। সেই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কটা পরিবারের সদস্যদের কাছে আমাদের রাজ্যের অনেক কটা প্রকল্প পৌঁছে যাচ্ছে। কাজকর্মগুলো অনেক ভালোভাবে চলছে, পেপার ওয়ার্ক অনেক ভালোভাবে চলছে, সার্টিফিকেটগুলো একটা দিনের মধ্যেই সার্টিফিকেটগুলো পৌঁছে যাচ্ছে। 21 তারিখ আপনারা কীভাবে রওনা দিচ্ছেন? কীভাবে রওনা দেব? জমায়েত করব ইচ্ছাপুর জল ট্যাঙ্কে, ওইখানে গোটা শিবপুরের কর্মীবৃন্দরা থাকবে, জনগণ থাকবে। আশা করছি ইতিহাসে 21শে জুলাইতে এখন পর্যন্ত হাওড়া জেলায় যা রেকর্ড হয়েছে সব রেকর্ডকে ভেঙে আমরা শিবপুর কেন্দ্র দেখিয়ে দেব কি আমাদের শিবপুর তৃণমূল কংগ্রেস কত শক্তিশালী আছে হাওড়া জেলায়। দাদা, আর একটা প্রশ্ন, বিভিন্ন রাজ্যে বাঙালি বিদ্বেষ শুরু হয়েছে, তার জন্যে মুখ্যমন্ত্রী একটা পদযাত্রা করেছে, তো আপনি কি তাতে সামিল হবেন? অবশ্যই সামিল হব। আজকে নির্দেশ এসেছিল, আজকে জেলায় মিটিং ছিল। গৌতম চৌধুরী আমাদের জেলার সভাপতি আজকে একটা মিটিং ডেকেছিল, সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। উনি বলে দিয়েছেন কিভাবে আমরা দিদির ওই ডাকে আমরা কিভাবে পৌঁছতে হবে, সেইখানে পৌঁছে গিয়ে দিদির হাতটাকে শক্ত করে আর যে অন্যায় হচ্ছে বাংলার বিরুদ্ধে বিভিন্নভাবে বিজেপি থেকে শুরু করে বিভিন্ন যারা বিরোধী দল আছে কিভাবে আমাদেরকে আটকানোর জন্য যেভাবে এগিয়ে চলেছে তার প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে আমরা সবাই র্যালিতে থাকব। অবশ্যই নেতৃত্ব আমি দিয়ে দিদির কাছে পৌঁছে যাব।